আমি ডক্টর দেবাশিস দত্ত বলছি, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং হেপাটোলজিস্ট, সুভাশিস ডায়াগনস্টিক্স। 19th এপ্রিল আমাদের কাছে খুব অসপিশিয়াস ডে। এই ডেটা প্রতি বছর লিভার হেলদি লিভার এবং হেপাটিক ডে হিসেবেই আমরা সেলিব্রেট করি, যেখানে মানুষের অ্যাওয়ারনেসের যথেষ্ট প্রয়োজন আছে। লিভার হচ্ছে এমন একটা গ্ল্যান্ড বা অর্গান যেটা আমাদের মধ্যে খুব মুখ্য ভূমিকা পালন করে, যেটা মেটাবলিক যে কোনো মেটাবলিক ফাংশনের জন্য, এবং এটার সঙ্গে ডাইজেস্টিভ সিস্টেমের যেরকম একটা যোগ সাজস আছে, তার সঙ্গে একটা মেটাবলিক ফাংশন ওভারঅল বডির সমস্ত মেটাবলিক প্যারামিটার্সগুলো এটা কন্ট্রোল করে। তো আমরা যদি এক কথায় বলতে যাই, এটা CESC অফ দ্য বডি। তার মানে আমাদের যখন ইলেকট্রিসিটি জেনারেট না হলে, যেমন ঘরে আমাদের আলো বা লাইট জ্বলবে না, পাখা চলবে না, ঠিক যেরকম সেরকম আমাদের শরীরে যদি ইলেকট্রিসিটি জেনারেট না হয়, তাহলে কোনো অর্গান পারফর্ম করতে পারবে না। সেই হিসেবে আমাদের ব্রেন ফাংশন, হার্টের ফাংশন, ইন্টেস্টিনের ফাংশন, সমস্ত যে এনার্জি জেনারেশনটা যেখান থেকে আসে, সেটার মুখ্য ভূমিকা হচ্ছে লিভার। তো লিভারের সুরক্ষা বা লিভারকে ভালো রাখার জন্য আমাদের সবসময় সচেষ্ট হতে হবে। কারণ এই অর্গানটা যার যতদিন ভালো থাকবে, সে ততটা হেলদি থাকবে এবং পরবর্তীকালে তার দীর্ঘমেয়াদী স্বাচ্ছন্দ্যকর জীবন যাপন করতে পারবে। এবার হচ্ছে দুটি কথা এখানে বলে রাখা খুব দরকার, এই বিশেষ করে এই দিনটার জন্য। আমরা ইদানিং আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে প্রচুর পেশেন্ট পাচ্ছি যেখানে পেশেন্ট ফ্যাটি লিভার নিয়ে আসছে। ফ্যাটি লিভার মানেই যে আমি প্রচুর পরিমাণে ফ্যাট খেয়ে যাব, তাহলেই আমার ফ্যাটি লিভার হবে, এই ধারণাটা একদম ভুল, যেটা আমি সকলকে অ্যাওয়্যার করার চেষ্টা করি। আমাদের যেটা করতে হবে, আমাদের এরকম প্রচুর পেশেন্ট পাই যারা লিন অ্যান্ড থিন, খুব রোগা পাতলা, তা সত্ত্বেও তাদের ম্যাসিভ ফ্যাটি লিভার পাই আমরা। এবার খাদ্যদ্রব্যর তালিকাটা যেরকম ফ্যাট ফ্রি হতে হবে, এটা তো একদম ঠিক। এর সঙ্গে আমাদের শরীরের কিছু মেটাবলিক ফাংশান আছে, যে কারণে আমাদের ফ্যাট ডিপোজিশনটা লিভারে হতে থাকে এবং লিভার গ্র্যাজুয়ালি বড় হতে থাকে। এবার এর একটা যে গ্রেডেশান আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এইভাবে লিভার বড় হতে থাকে। তারপরে আমরা ফাইব্রোটিক লিভার পাই। তারপরেও যদি আমরা এই ব্যাপারে সচেতন না হই, তাহলে আমাদের সিরোসিস অফ লিভারের দিকে যায়, এবং দ্যাট ইজ দ্য রিভার্সেবল চেঞ্জেস। সেটা হচ্ছে আমাদের ওখান থেকে ফিরে আসা যায় না, তখন আমাদের সিমটোমেটিক বা প্যালিয়েটিভ থেরাপিতে পেশেন্টকে রাখতে হয়। এবার হচ্ছে আমাদের ফ্যাটি লিভার হলে আমাদের কী সিমটম হতে পারে, কমপ্লেন হতে পারে। এখানে একটা জিনিস বলে রাখার খুব দরকার, যে ফ্যাটি লিভারে কোনো সিমটম দেয় না। আপনি ভেতরে ভেতরে লিভার বড় হতে থাকবে, লিভারের কোনো সিমটমই দেবে না। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ফাইব্রোটিক, এন্ড স্টেজে গিয়ে হয়তো আপনার একটু প্রবলেম হলো, কারণ ফ্যাটি লিভারে কোনো দিন জন্ডিস হবে না, ফ্যাটি লিভারে কোনো দিন পেশেন্টের অবসাদ আসবে না, ফ্যাটি লিভারের কোনো সময় পেশেন্টদের অন্যান্য কোনো সিমটম আসবে না। তো আমাদের কি করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস। যে কারণেই আমরা এই দিনগুলোকে সেলিব্রেট করি, যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। আমরা কীভাবে জানতে পারবো আমাদের ফ্যাটি লিভার হয়েছে? আমরা করব পিরিয়ডিক্যালি, আমরা যদি LFT টেস্ট করি, লিভার ফাংশন টেস্ট, এটা খুব প্রাইম ইম্পর্ট্যান্ট টেস্টটা। এখানে যদি কোনো এনজাইম এলিভেশন পাই, তাহলে বুঝতে পারবো এখানে আমাদের লিভার ডিরেঞ্জমেন্ট হচ্ছে। সেখানে SGBT আমাদের একটা মুখ্য ভূমিকা এনজাইম প্লে করে। এর সঙ্গে অ্যালকালাইন ফসফেটেজ, গামা জিটি, এইসব জাতীয় জিনিসগুলো যদি কোনো টেস্টে বা এই রিপোর্টে যদি অ্যাবনর্মালিটি আসে, সেক্ষেত্রে আমরা সচেতন হতে হবে। এর সঙ্গে একটাই ইনভেস্টিগেশন, যেটা আমাদের আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন, তার দ্বারা আমরা লিভার বড় হয়েছে কিনা সেটা প্রাইমারি ইনভেস্টিগেশন হিসেবে আমরা বুঝতে পারি। কিন্তু এখন আমাদের প্র্যাকটিসে খুব মুখ্য ভূমিকা পালন করে ফাইব্রো স্ক্যান বা লিভার ইলাস্টোগ্রাফি। দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা শুধু আলট্রাসোনোগ্রাফিতে লিভারের সাইজটা শুধু জেনারেট করতে পারি, জানতে পারি, কিন্তু লিভারের স্টিফনেস বা কতটা ফ্যাট অ্যাকচুয়াল জমে আছে, যে কারণে লিভার আমাদের ক্ষতিকারক হতে পারে বা পরবর্তীকালে খারাপের দিকে যেতে পারে, সেইটা জানতে পারবো কিসে? লিভারের স্টিফনেস। মানে লিভার হচ্ছে একটা ইলাস্টিক বলের মতন স্ট্রাকচার। তো এই ইলাস্টিসিটিটা কীভাবে আমরা জানতে পারবো কতটা এর মধ্যে ফাইব্রোটিক চেঞ্জেস হচ্ছে? সেটা একটাই মেশিন বলতে পারে, যেটা আমাদের ফাইব্রো স্ক্যান বা লিভার ইলাস্টোগ্রাফি মেশিন। সেই মেশিন এখন আমাদের প্রত্যেকের, আমরা চেষ্টা করি ওই জাতীয় মেশিন দিয়ে আমরা পেশেন্টকে আর্লি ডায়াগনোসিস করতে। তো এটা মাথায় রাখতে হবে। প্রাইমারি ইনভেস্টিগেশন আমাদের ব্লাড টেস্ট, নেক্সট ইনভেস্টিগেশন আলট্রাসোনোগ্রাফি, থার্ড হচ্ছে লিভার ইলাস্টোগ্রাফি বা ফাইব্রো স্ক্যান। তো এইগুলো আমাদের মাথায় রেখে আমাদের চলতে হবে। 2 নম্বর হচ্ছে যেটা আপনার হাতে আছে, এগুলো হচ্ছে ডাক্তারবাবুরা করবে ডায়াগনোসিস। আপনার হাতে কী আছে? লাইফস্টাইল মডিফিকেশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার জীবনযাত্রার ছন্দটা কীরকম হচ্ছে,
তার উপর ডাক্তারবাবুদের চিকিৎসা বা আপনার রোগের প্রকারভেদ ডাক্তারবাবুরা ডায়াগনোসিস করতে পারবে। আমরা যেরকম খাদ্যদ্রব্য, যেরকম তৈলাক্ত খাবার খাবো না, প্রচুর পরিমাণে ফাইবার আমাদের খেতে হবে, শাকসবজি যেগুলো খাবো ইজিলি ডাইজেস্টেবল যে শাকসবজিগুলো আছে সেগুলো খাবো, খুব যেগুলোতে পিউট্রিফিকেশান হয় বা ফার্মেন্টেশন হয় এরকম জাতীয় যেমন বড় বড় শাক এগুলো একটু অ্যাভয়েড করব, ক্যাবেজ, কলিফ্লাওয়ার এগুলোকে একটু অ্যাভয়েড করব, যেগুলো থেকে প্রচুর গ্যাস ফর্মেশন হতে পারে। 3 নম্বর হচ্ছে ফাইবার প্রচুর পরিমাণে খেতে হবে। বিভিন্ন ফাইবার আমাদের ইউজুয়ালি আমরা আটার রুটি খেতে পারি, সেখান থেকে প্রচুর ফাইবার, জোয়ার বাজরা রুটিতেও প্রচুর ফাইবার আছে। এছাড়া শাকসবজিতেও আমরা ফাইবার পাই। এছাড়া ওটস, কর্নফ্লেক্স এসবেও প্রচুর ফাইবার আছে। এই ফাইবার যত খাবো তত আমাদের লিভার হেলদি হবে, সিস্টেম হেলদি হবে। 3 নম্বর হচ্ছে অ্যাডিকশান। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকালকার দিনে আমরা প্রচুর পরিমাণে যেটা পেশেন্ট পাচ্ছি, অ্যাডিক্টেড পেশেন্ট, বিশেষ করে অ্যালকোহল অ্যাডিকশান এখন মানে অনেকটাই বেড়ে গেছে। সেক্ষেত্রে আমরা অ্যালকোহল অ্যাডিকশান কাট ডাউন করতে হবে, কারণ আমাদের ক্ষেত্রে কী হচ্ছে, ক্যালোরি বার্নটা হচ্ছে না, যে কারণে আরও ফ্যাটি লিভারের জিনিস বাড়ছে, বা লিভার স্টিওসিস বা এনএফএলডি যেটা বলি আমরা, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের পরিমাণটা বাড়ছে। তো সেক্ষেত্রে আমরা যদি অ্যালকোহল কনজামশন করি, ক্যালোরি তার মানে বেশি করে কনজামশন করছি, সে তুলনায় আমার বার্ন হচ্ছে না, মানে আমি এক্সারসাইজ করছি না, ল্যাক অফ এক্সারসাইজ। তো আমাদের করতে হবে প্রচুর পরিমাণ এক্সারসাইজ করতে হবে। তার মানে আমি যতটা পরিমাণ খেলাম, যতটা পরিমাণে ক্যালোরি ইনটেক করলাম, ততটা আমাদের ক্যালোরি বার্ন করলাম, সো দ্যাট এক্সেসগুলো আমাদের সিস্টেমে জমলো না। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ফিজিক্যাল এক্সারসাইজ, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করে আমাদের ওয়েটটা ব্যালেন্স মেনটেন করা, বিএমআই মেনটেন করা, এর সঙ্গে খাদ্যদ্রব্যর তালিকা আমাকে করতে হবে, অ্যাডিকশান লেভেল কাট ডাউন করতে হবে, অ্যালকোহলের সঙ্গে সঙ্গে স্মোকিংও অনেকটা ডেট্রিমেন্টাল এফেক্টস আছে, সেগুলোকেও আমাকে একটু অ্যাভয়েড করতে হবে। দিস ইজ দ্য প্রাইমারি স্টেজ। আমরা ডাক্তারবাবুদের কাছে কোন স্টেজে যাব? অর্থাৎ ডাক্তারবাবুর কাছে যেতে গেলে কোনো সিমটম দেয় না এই এমন একটা রোগ, এবং পরবর্তীকালে দেখা যায় লিভার সিরোসিসের দিকে চলে গেছে। তো সেই জন্য আমাদের পিরিয়ডিক্যালি সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট বা মাঝে মাঝে এলএফটি করে দেখে নেওয়া, বা যদি কোনো সিমটম দেয়, প্রাইমারি সিমটম যেটা লিভার ডিজিজে হতে পারে, যেটা আপনাদের আমি বলতে চাই, যেটা আপনি বাড়িতে বসে বুঝতে পারবেন যে আমার কি মানে লিভার ডিজিজ হয়েছে। অন্যান্য অনেক ডিজিজের থেকে লিভার ডিজিজের প্রাইমারি সিমটম হচ্ছে নশিয়া। এটা ভালো করে বুঝে নিন, কোনো সিমটম দেবে না, কোনো জ্বর জ্বালা হবে না, কিচ্ছু হবে না, কোনো ব্যথা হয় না, সবথেকে বড় কথা, যে কোনো লিভার ডিজিজে কোনো দিন কোনো ব্যথা হবে না, কিন্তু ফার্স্ট সিমটম দেবে আপনাকে নশিয়া, মানে আপনার গা পাক দিচ্ছে, পাক দিয়ে নশিয়া মানে গা পাক দেওয়া, ভমিটিং নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই বমি হবে না, কিন্তু নশিয়া হবে। নাম্বার 2 হবে হচ্ছে বিলিয়ারি একটা গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করে, যেটা বিলিয়ারি কথাটা কেন বলছি, আমরা সেটা এন্ডোস্কোপি করলে বা আল্ট্রাসোনোগ্রাফি করলে অনেক সময় বুঝতে পারি, কিন্তু পেশেন্টে যেটা বুঝতে পারবে, যেটা হচ্ছে মুখের মধ্যে একটা টক টক ভাব সবসময়, যেটা সবসময় অ্যাসিডিটির সিমটম নয়, কিন্তু এটা কিন্তু বিলিয়ারি সিমটম, মানে আমার সিস্টেমে বাইল চলে আসছে স্টমাকে, সো দ্যাট আমার মুখটা টকটক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সাইলেন্ট রিফ্লাক্স হচ্ছে। এগুলো যদি আমরা লেট করে খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে ওভারলোডেড হয়ে শুয়ে পড়ি, সেক্ষেত্রে আমাদের আর্লি মর্নিং রিফ্লাক্স বা মুখে টকটক ভাব সেটা হবে। এগুলো সব বিলিয়ারি ডিসঅর্ডারের মধ্যেই পড়ে। এছাড়া লিভারকে সুস্থ রাখার জন্য আমরা কি করব, 2-3টে ভাইরাস আমি জাস্ট একটু আপনাদের অ্যাওয়ার করতে চাইছি। ABCD আর E, এই কটা ভাইরাস হচ্ছে আমাদের সবসময় প্রতিনিয়তর সঙ্গে আমরা ফাইট করে চলেছি। এর মধ্যে A আর E ভাইরাস হচ্ছে ওয়াটারবর্ন ইনফেকশন থেকে আমাদের ঢোকে, তার মানে খাদ্যদ্রব্য এবং দূষিত জল থেকে এই ভাইরাসটা আমাদের সিস্টেমে ঢোকে, এবং সেটা কিন্তু লিভারকে অ্যাফেক্ট করে, ম্যাসিভ লিভার অ্যাফেকশন হয়, এবং এক্ষেত্রে এনজাইম লেভেল অনেক হাই হয়ে যাবে, বিলিরুবিন অনেক হাই হয়ে যাবে, পেশেন্ট খুব টক্সিক হবে, মে নিড ফর অ্যাডমিশন, এবং পেশেন্টকে খুব আর্লি ট্রিটমেন্ট। কিন্তু এর রিকভারি রেট খুব স্ট্রং, খুব তাড়াতাড়ি পেশেন্ট রিকভার করে, এবং ট্রিটমেন্ট দিলে ঠিকমতো এটা পেশেন্ট তাড়াতাড়ি নর্মালাইজ হবে। ভ্যাকসিনেশন বলতে এ ভাইরাসের ভ্যাকসিনেশন আমাদের এখনও বেরিয়ে গেছে, ই ভাইরাসটাও আন্ডার প্রসেস আছে। আর যেটা খুব ডেঞ্জারাস, যেটার জন্য বলা হয় BRBC, ভেরি ডেঞ্জারাস ভাইরাস। এটার হচ্ছে শরীরের মধ্যে কোনো অ্যাকিউট সিমটম দেবে না, এটা সিস্টেমে ঢুকে যাবে, গ্র্যাজুয়ালি সিস্টেমটাকে ড্যামেজ করবে, লিভার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ড্যামেজ করবে, এবং লাইফ টাইম এটা ট্রিটমেন্টটা দিতে হবে পেশেন্টকে। আলটিমেটলি গোজ টু দ্য সিরোসিস অফ লিভার অর হেপাটোসেলুলার কার্সিনোমা, মানে লিভার ক্যান্সারের দিকে যাবে। তো এইগুলো হচ্ছে ইনফেক্টিভ ডিসঅর্ডারের মধ্যে আমি আপনাদের অ্যাওয়ার করার চেষ্টা করছি। এইগুলো হচ্ছে আপনাকে, তার মানে খাদ্যদ্রব্য যেটা খেতে হবে খুব মানে হাইজিনিক মেনটেন করে খাদ্যদ্রব্য খাওয়া, যাতে A আর E থেকে আমরা মুক্তি পেতে পারি বা সেইভাবে আমরা চলতে পারি। BC থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি, BC আমাদের কীভাবে ট্রান্সফার হয়, এটা হচ্ছে রক্ত এবং রক্তজাত পদার্থ আমাদের যদি শরীরে ঢোকে, তার থেকে আমাদের ট্রান্সমিশন হবে। রক্তজাত পদার্থ আমাদের ইনফেক্টেড নিডল, ইনফেক্টেড সিরিঞ্জ বা কোনো ব্লাড ব্যাঙ্ক
ব্যাংক থেকে ব্লাড আমাকে ট্রান্সফিউজ করা হলো, সেই ব্লাডটাও খুব সুরক্ষিত নয়, সেখানে ইনফেকশান আছে, সেইগুলো থেকে আমার ট্রান্সফিউশন হতে পারে। এছাড়া মেজর ইস্যু যেটা এই মুহূর্তে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স বা লাইফস্টাইল ঠিক না থাকলে সেখান থেকে বাইরে থেকে ইনফেকশনের চান্সেস খুব হাই। মাদার থেকে তার বাচ্চার ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে, বিসি ওখান থেকেও ট্রান্সমিশন হতে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের মেজর ইস্যু, যেখান থেকে আমাদের এই ক্রনিক্যালি লিভার ডিজিজ থেকে আমরা মুক্তি পেতে পারি। এইগুলো আমাদের মেনে চলতে হবে, সো দ্যাট আপনাদের জীবনযাত্রা আরও সুরক্ষিত হবে এবং আমাদের চিকিৎসা ব্যবস্থায় মানুষকে যতটা আমরা সুরক্ষিত রাখতে পারবো, এটাই আমাদের সামাজিক সুস্থতা বলুন আর সামাজিক মানুষকে নিজের ছন্দে ফিরিয়ে আনা, এইসবের জন্যই আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি এবং আমাদের সঙ্গে আপনারা হাত মিলিয়ে চলবেন। এই বিশেষ দিনে এই প্রতিজ্ঞা করা উচিত যে আমি আমার লিভারকে সুরক্ষিত করব, আমি আমার লাইফস্টাইল মেনটেন করব, আমার অ্যাডিকশান লেভেল কাট ডাউন করব, আমার পিরিয়ডিক্যাল ইনভেস্টিগেশন করব, তাতে আমি দেখব আমার লিভার সুরক্ষিত কতটা। যদি কোনো মাইনর সিমটমও পাই তাহলে আমি ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করব, ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুর দ্বারা চিকিৎসা দ্বারা আমি নিজেকে সুস্থ জীবনযাপন পালন করার চেষ্টা করব। এই শপথটা আজকের দিনে আমাদের নিতে হবে। নমস্কার।